এখন মোশন থেকে আপনি কি করতে পারবেন, মোশন থেকে যদি আপনি অ্যারো বাটনে ক্লিক করেন এখান থেকে পাবেন হচ্ছে পজিশন। পজিশন মানে কি, অবস্থান। তার মানে আপনার যে লেয়ারটা আছে এটার অবস্থান যদি পরিবর্তন করতে চান, এখানে দুইটা অবস্থান আছে, এক্স এবং ওয়াই। এক্স কোনটা ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে এক্স, কি করতেছে লেফট সাইড এবং রাইট সাইডে যাচ্ছে। আমার ক্লাস কিন্তু খুবই ইনডেপথ, বুঝতে হবে, না বুঝে ক্লাস করে কোনো লাভ নাই। আমি তাড়াহুড়া করে ক্লাস নেই না, যদি যতটুকু পারি আমি ততটুকুই যাব। বুঝতে পারছেন বিষয়টা? আমি এটা কি করতে পারতেছি, লেফট এবং রাইটে নিতে পারছি। এটার নাম কি এক্স, আর এটার নাম কি ওয়াই। এটা কি করতে পারতেছি, উপরে নিচে নিচ্ছি। এখন আমি এটাকে মাঝখানে নেয়ার জন্য কি করব, এখান থেকে আমার কোন পজিশনটা চেঞ্জ করতে হবে একজন বলেন ফার্স্ট। এক্স পজিশন। আমি তাহলে এক্স পজিশনটা দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারবো। এখন আমি যে এক্স পজিশন দিয়ে এটাকে মিডলে নিয়ে আসবো, এটা কিভাবে বুঝবো যে একদম মিডলে আমার অবজেক্ট আছে? সেটার জন্য আমার কি লাগবে, রুলার লাগবে। এখানে ধরেন এই যে আমার এখানে রুলারটা আছে, এটা আপনার পিসিতে বা আপনার সফটওয়্যারের মধ্যে নাও থাকতে পারে। সেটা নিয়ে আসার জন্য কি করবেন, এই যে এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আমি এই রুলারটা উঠায় নিয়ে আসলাম, এখান থেকে উঠায় নিয়ে আসলাম। এখন আমার লাগবে কি, এখান থেকে শু রুলার এটা নিয়ে আসলাম, এটার নাম কি শু গাইড, এটাও নিয়ে আসলাম। ওকে, আমি যদি এখানে রুলারে ক্লিক করি, এই যে দেখেন রুলারটা চলে আসলো। এখন আমি এখান থেকে যদি এটার একদম মাঝখানে আমি একটা রুলার নিতে চাই, এখানে আমি রাইট বাটন ক্লিক করব, অ্যাড গাইড এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমি কি দিব, লেফট এবং রাইট অপশন আছে, এটা কি ভার্টিক্যালি আছে। আমি যদি ধরেন একটা ভার্টিক্যালি আমি 50% দিই, তাহলে পজিশন আমার 50% মানে একদম মাঝখানে চলে যাবে। এই যে দেখেন এটা মাঝখানে চলে আসলো। এখন আমি যদি এখান থেকে ধরেন এখানে রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড গাইড, এটা ভার্টিক্যাল না দিয়ে যদি হরিজেন্টাল দেই, এটা বটম বা টপ থেকে আমি 50% দিলাম, তাহলে এটা কি মাঝখানে চলে আসলো। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি এই রুলারটা নিলাম, রুলারটা নেওয়ার পর এইভাবে আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম, একদম নাকের ডগা বরাবর এটা রেখে দিলাম। এখন কথা হচ্ছে যে এইদিকে তো খালি খালি হচ্ছে, তো কি হয়েছে, আমি তো এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিবই, তাই না? ওকে, এখানে আমার যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে, এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি রিমুভ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ইফেক্টে যাব। এই যে আমার প্রজেক্ট প্যানেলের মধ্যে দেখেন অনেকগুলা কিন্তু এখানে আমার অপশন আছে, যেমন ইনফো, ইফেক্ট, মার্কার, হিস্টোরি, এগুলো আছে, তাই না? আমরা সব ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য, যে কোনো ইফেক্ট আমরা অ্যাপ্লাই করার জন্য যাব কোথায়, ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা খুঁজে বের করব। গ্রিন স্ক্রিন রিমুভের জন্য যে ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে আলট্রা কি। ওকে, এখন আমি এখান থেকে আলট্রা কিটা নিলাম, নেয়ার পর আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করব কার উপরে, যে লেয়ারের উপরে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই। আমাদের এখানে এই লেয়ারটা গ্রিন স্ক্রিনের লেয়ারটা দেখা যাচ্ছে, এটার উপরে আমরা ছেড়ে দিলাম। এনে ছেড়ে দেওয়ার পর এখন আমরা যদি এটা ধরেন অন্য কোনো অপশনে আছে, এই ইফেক্টটা যে অ্যাপ্লাই করলাম এটা আমরা এখন এটাকে কন্ট্রোল করব। এই ইফেক্টটা কন্ট্রোল করব কোন জায়গা থেকে একজন বলেন তো? রাইট, এই যে চলে আসছে। আপনি যত ইফেক্ট অ্যাপ্লাই করবেন সব ইফেক্ট অ্যাপ্লাই করার পরে কন্ট্রোল করতে পারবেন। এই যে উপরে যে দেখা যাচ্ছে ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা মনে রাখলে আপনার কাছে প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্ট সহজ। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম, ইফেক্ট কন্ট্রোলে আসি, দেন এই যে এখানে দেখেন এই যে আলট্রা কি দেখা যাচ্ছে, আলট্রা কি, এটার আমরা অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন পাবো। প্রথমে এখানে ক্রিয়েট ইলিপ মাস্ক, দেন হচ্ছে পলিগন মাস্ক, দেন হচ্ছে ফ্রি ড্র বেজিয়ার, এটা হচ্ছে আপনি ফ্রিতে ড্র করে এটা মাস্ক করতে পারবেন। কিন্তু আমরা মূলত মাস্ক এখান থেকে করব না, মাস্কিং আমরা আলাদা এখানে অপাসিটি থেকে মাস্কিংটা করতে পারবো। এখন আমি প্রথমে মাস্কিংটা করে দেখাই।
এই অপাসিটিতে আসব। যারা CS6 ইউজার তারা কি করবেন, 8 পয়েন্ট গার্বেজমেন্ট লিখে নেন। 8 পয়েন্ট গার্বেজমেন্ট নামে একটা ইফেক্ট আছে, এটা দিয়ে আপনি 8টা পয়েন্ট থেকে কাটতে পারবেন। CS6 এ কিন্তু অপাসিটি থেকে মাস্কিংটা পাবেন না। আমি অপাসিটি থেকে এখানে যদি এরো বাটনে ক্লিক করি, এখান থেকে কি পাচ্ছি, এই যে দেখেন ইলিপস পাচ্ছি, রেক্টেঙ্গেল পাচ্ছি, ফ্রি ড্র বেজিয়ার পাচ্ছি। তো আমি এখান থেকে এই যদি এখান থেকে ইলিপসটা নেই, এই যে দেখেন এটা মাস্কিং হয়ে গেল। এটা কিন্তু আমরা যদি এখান থেকে ইনভার্ট করে দেই তাহলে উল্টা হয়ে যাচ্ছে, এইটুকু ইনভার্ট হয়ে এইটুকু মাস্কিং হয়ে যাচ্ছে। আর ইনভার্টটা যদি উঠায় দেই জাস্ট এইটুকু থাকছে। এখন কথা হচ্ছে যে আমি ইলিপস যে নিলাম, এখানে কি আমি আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এই যে এখানে ক্লিক করলাম, এটাকে টেনে আমি এদিকে দেই, দেন হচ্ছে আমি এখানে ক্লিক করি, এটাকে টেনে আমি এটাকে আবার কাস্টম করে আমি এটাকে সরি এটাকে আমি এই যে দেখেন হ্যান্ড টুলের মাধ্যমে এটাকে ধরতে পারছি। আমি যদি এখান থেকে এটাকে টেনে নিচে নিয়ে আসি, এইটুকু আমার মাস্কিং হয়ে গেল। ওকে, এরকম রেক্টেঙ্গেল দিয়ে বা বেজিয়ার টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ড দিয়ে এভাবে আপনি মাস্কিং করে নিতে পারবেন। আমি এটাকে এভাবে টেনে নিলাম। এখন আপনি মাস্কিং করার পর আপনার প্রথম কাজ হচ্ছে এটাকে এখান থেকে প্লে করে দেখা। এভাবে আপনি টেনে টেনে দেখবেন যে আপনার কোনো ফ্রেম এই মাস্কিং এরিয়ার বাইরে চলে যাচ্ছে কিনা। মাস্কিং এরিয়ার বাইরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ফুটেজ ওইটুকু ফ্রেম কিন্তু ধরেন আপনার হাতটা এইটুকু বাইরে চলে আসলো, তখন কিন্তু এইটুকু কাটা যাবে। এটা কিন্তু দেখতে ন্যাচারাল মনে হবে না, মনে হবে যে এর মধ্যে এডিট করা হয়েছে, যে এটা ব্যাকগ্রাউন্ড অরিজিনালি ছিল না। ঠিক আছে, তো মাস্কিং করার সময় অবশ্যই আপনাকে এটা প্লে করে দেখতে হবে যে আপনার ভিডিওর কোনো অংশে কোনো জায়গা এটা কাটা পড়ছে কিনা মাস্কিং করার জন্য। আমি এখান থেকে মাস্কিং করলাম, ঠিক আছে, ফাইন। এইভাবে আপনি মাস্কিং করতে পারবেন। মাস্কিং করে আমি কি করলাম, কারণ কি মাস্কিং করার কারণটা হচ্ছে আমি যদি এখান থেকে দেখি, এই যে এটার কি করলাম, অপাসিটির FX। আপনি যত ইফেক্ট অ্যাপ্লাই করবেন, যত কাজ করবেন, এটার আই হচ্ছে এখান থেকে লেয়ারের আই হচ্ছে এগুলা, তাই না? এটা থেকে আমরা লেয়ারটাকে আই অন অফ করতে পারি। আর ইফেক্ট বা মাস্কিং এর আই হচ্ছে এই যেগুলা FX। আর আপনি যদি দুনিয়ার সমস্ত ইফেক্ট একসাথে আপনার এই ইন্ডিকেটরের মধ্যে, টাইম ইন্ডিকেটরের মধ্যে বা এই টাইমলাইন প্লেনের যত আপনি এখানে প্রিভিউ করবেন, এগুলো যদি একসাথে আপনি FX-টা বন্ধ করতে চান, এখান থেকে FX-টা বন্ধ করে দিতে পারবেন। ঠিক আছে, যত ইফেক্ট অ্যাপ্লাই করবেন। তো আমি এখান থেকে জাস্ট এই মাস্কিং এর এফেক্টস অফ করার জন্য এখানে ক্লিক করছি। এখানে দেখেন এইদিকে শ্যাডো আছে, এইদিকে আবার লাইটটা বেশি আছে। এর জন্য এই শ্যাডোটা রিমুভ করার জন্য আমি এখান থেকে মাস্কিংটা অ্যাপ্লাই করছি। মাস্কিং অ্যাপ্লাই করার জন্য এই শ্যাডোটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাপ্লাই করব হচ্ছে আল্ট্রা কি। আল্ট্রা কির জন্য আমি এখান থেকে নিচে আসি, দেন এখান থেকে আমি এটা আল্ট্রা কির মাস্কিংটা কেটে দেই, এটা আমার দরকার নেই। আমি অপাসিটি থেকে মাস্কিংটা নিছি। এখান থেকে যে কি কালার যেটা আছে এখানে ড্রপার দেখতে পাচ্ছেন, এই ড্রপারটা আমরা একটা ক্লিক করব। একটা ক্লিক করলাম, দেন এখানে এসে আমি এখানে একটা গ্রিন পয়েন্ট, এইদিকে যেমন একটু লাইটটা বেশি, এদিকে আপনার গ্রিনটা একটু বেশি, এর মাঝামাঝি অংশে আমি এটাকে ক্লিক করব। এক এইদিকেও ক্লিক করছি না, এইদিকেও একদম আমার ডার্ক যে পয়েন্ট আছে এটাকেও ধরছি না, আমি এটার মাঝামাঝি ধরছি যাতে দুইটাই ধরতে পারে। কারণ আমি এটা কিন্তু প্রপারলি দেখাচ্ছি না, আমি চাইলে কিন্তু আমার কাছে অন্য গ্রিন স্ক্রিন আছে যেগুলো হচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করা বা একদম প্রপার গ্রিন স্ক্রিন, এরকম গ্রিন স্ক্রিন দিয়ে দেখাচ্ছি না। কারণ হচ্ছে আপনি যখন প্রোডাকশনে কাজ করতে যাবেন তখন এই প্রবলেমগুলো ফেস করবেন, আর তখন আমাকে বলবেন যে স্যার তো এগুলো কিছুই শেখা নেই। তো এর জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা ক্লিক করলাম, দেখেন গ্রিন স্ক্রিন কি রিমুভ হয়েছে? পারফেক্টলি হয় নাই। আমি আবার এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করি, দেখেন হচ্ছে না, নিচ্ছে না, গ্রিন স্ক্রিন পারফেক্টলি রিমুভ হচ্ছে না। তো আমি এখানেই একটা ক্লিক করে এনে ছেড়ে দিলাম, যতটুকু রিমুভ হয়েছে ঠিক আছে। আমরা এটাকে আরও এখানে কাজ করে এটাকে আরও রিমুভ করতে পারবো। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে এই আউটপুট থেকে এটা কম্পোজিট করা আছে, আমরা এটাকে আলফা চ্যানেল করে দিব। আলফা চ্যানেল করার পর আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে আমার যে এখান থেকে
এটাকে উঠায় দেই, এটাকে উঠায় দিই। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে এটা কি ব্ল্যাক আছে, একদম কালো দেখা যাচ্ছে। এটা কি হালকা কালো দেখা যাচ্ছে, এর মধ্যে হোয়াইটও আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটুকু অংশ শুধু হোয়াইট থাকবে আর বাকিটুকু একদম ব্ল্যাক থাকবে, তাহলে পারফেক্টলি আমার গ্রিন স্ক্রিন রিমুভ করা হবে। ঠিক আছে, এর জন্য এটাকে আলফা চ্যানেল করা। ম্যাট জেনারেশনে যাচ্ছি, দেন হচ্ছে এখান থেকে এটাকে আমরা এই দুইটাতে প্রথমে হাত দিব না, ট্রান্সপারেন্সি এখানে হাত দিব না। হাত না দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু বড় করে নেই। এই যে ট্রান্সপারেন্সি, এখান থেকে এটাকে হাত দিব না, হাইলাইটটাকেও হাত দিব না, শ্যাডোটাকেও হাত দিব না। প্রথম আমরা হাত দিব হচ্ছে পেডেস্টালে, এটাকে আমরা দেখি কতটুকু কমাতে পারি। দেন হচ্ছে টলারেন্সটা পেডেস্টালটাকে আরেকটু বাড়াই। ওকে, দেন আমরা এখান থেকে হাইলাইটটাকে একটু কমাই। এখন এখানে আসি। ওকে, এখন আমি এখানে ক্লিক করি। ওকে, এখন এখান থেকে পারফেক্টলি গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপরেও এখানে একটু শ্যাডো দেখা যাচ্ছে, আমি এটাকে একটু বাড়ায় দেই। দেন আমি যদি এই যে দেখেন এখানে শ্যাডো যদি বাড়াই, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে শ্যাডোটা বাড়তেছে। আবার যদি এটাকে কমাই, এইদিকে আবার দেখেন আমি যদি এটা আলফা চ্যানেল থেকে কম্পোজিটে আসি, এটা মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু মূলত এখানে এটা ঝাপসা ঝাপসা দেখা যাবে প্লে করলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার শ্যাডোটা ব্যালেন্স করতে হবে হচ্ছে আলফা চ্যানেলে নিয়ে। এই যে দেখেন এখানে কিন্তু ঝিরি আসবে। অনেক গ্রিন স্ক্রিন রিমুভ করা ভিডিও দেখবেন যে পাশে এজ থাকে, এগুলো আপনারা যখন এডিট করতে পারবেন তখন এই ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে এখানে গ্রিন স্ক্রিনটা পারফেক্টলি রিমুভ করা হয় নাই। আপনারা বিশেষ করে যখন ভিডিওগুলো দেখবেন তখন এগুলা ভিডিওগুলো নিয়ে অ্যানালাইজ করবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে এডিট করা, এখানে কি কি মিসিং আছে। এগুলা যখন আপনি বুঝতে পারবেন তখন মনে করবেন যে না, আমি ভিডিও এডিটিং মোটামুটি পারি, জানি। ওকে, তো এখন এখানে আমি এটা 52 করে দিলাম শ্যাডোটা, এটাকেও ইয়ে করে দেই। এখন আমি এখান থেকে এটাকে কম্পোজিট করে নিই। এখন দেখা যাচ্ছে যে এখানে এজ দেখা যাচ্ছে, এই যে দেখেন এজ দেখা যাচ্ছে। আপনারা পিনাকি ভিডিও দেখলে দেখবেন যে ওর ভিডিওতেও এজ থাকে, ভিডিওর পাশে যেরকম গ্রিন স্ক্রিনের এজ থাকে। পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ করা না, উনি যে এডিট করে ওনার জায়গায় এখানে প্রবলেমটা, উনি খুব ভালো এডিট করে যে এডিটর, তো উনি যে কাজটা করে এইখান থেকে ম্যাট ক্লিন আপটা সে ব্যবহার করে না মনে হয়, আমি যেটা জানি। যে এখান থেকে যদি আমি চকটা একটু হালকা ব্যবহার করি, সফটেনটা ব্যবহার করি, এখন কি এজ আছে? নাই, দেখেন এজ নাই, গ্রিন আপনার এখান থেকে পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো কিছু ব্যবহার করি, অবশ্যই আমাকে এখানে মেনটেন করতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি এখানে অনেক কিছুর জন্য, যেমন আপনার নিউজ প্রেজেন্টারের জন্য একটা টিভি 3D আপনার একটা স্টুডিও নিয়ে আসতে পারেন, অথবা আপনার একটা ফ্ল্যাট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন, একটা ইমেজ নিয়ে আসতে পারেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন পারপাসে এটা ব্যবহার করছেন। ঠিক আছে, এখন আমি এখান থেকে কি দেখলাম, মাস্কিং কিভাবে করা হয় এবং মাস্কিংটা আপনি এখান থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখানে একটা বিষয় আপনাদেরকে দেখানো বাকি আছে, সেটা হচ্ছে আলফা চ্যানেল যদি করি, করার পরে এখানে দেখেন এটা তো আমার বডিরই একটা অংশ, তাই না? বডির অংশ থেকে এখান থেকে তো আমার যে গ্লাসটা আমি ব্যবহার করছি, গ্লাসের এই ফ্রেমের এখানে এইটুকু কালো দেখা যাচ্ছে। কেন কালো দেখা যাচ্ছে? কালো দেখা যাওয়ার কারণ হচ্ছে এটা আমি যদি এখান থেকে এফএক্সটা অফ করি, দেখেন এখানে এই যে এখানে লাইটের যে রিফ্লেক্ট হয়েছে, এই রিফ্লেক্ট হওয়ার জন্য গ্রিনটা কিন্তু ওনার এই গ্লাসের এই ফ্রেমের মধ্যেও চলে আসে। এইটুকু চলে আসার জন্য কি হয়েছে, এইটুকু অংশ কিন্তু আমার পারফেক্টলি গ্রিন স্ক্রিন রিমুভ হয় নাই, একটু কাটা কাটা। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ব্যবহার করেন তখন কিন্তু এইটুকু অংশ দেখা যাবে ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড আপনি কপিরাইট ফ্রি ভিডিও কোথা থেকে ডাউনলোড করবেন, এগুলো রিসোর্স সম্পর্কে তো জানতে হবে, তাই না? তো আমি এখান থেকে একটা নাম বলি, সেটা হচ্ছে এই যে পিক্সেলস থেকে।
পিক্সেল থেকে আপনি ভিডিও এবং ফটো ডাউনলোড করতে পারবেন। আমি ওনার জন্য একটা যদি ডাউনলোড করি, বুক সেলফ, এখানে বুক সেলফের জন্য পেছনে ব্যাকগ্রাউন্ড এরকম অনেক আছে, আপনার যেরকম যেটা ভালো লাগে এরকম একটা ডাউনলোড করে নেবেন।